ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন? মুহিব, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি আমাদের জানাবেন, কেমন দেখতে পাচ্ছেন? সময় ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী নিয়ে এবার ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে 40,000 শিক্ষার্থী যারা ভোটার হয়েছেন এবারের নির্বাচনে, এবং সেই প্রত্যেকটি শিক্ষার্থীর পাশে প্রার্থীরা ছুটছেন যাতে নির্বাচনের দিন যাতে প্রত্যেকটি প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করছেন এবং নির্বাচিত হলে কি কি করবেন সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে হলে হলে যেমন ঘুরছেন, একই সঙ্গে প্রত্যেকটি ডিপার্টমেন্টে ক্লাসে ক্লাসে যারা যাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 9 তারিখের সেই নির্বাচন, এবং নির্বাচনের একদিন আগে প্রচারণা বন্ধ হয়ে যাবে। সেই অর্থে আজকের দিন যদি বাদ দেওয়া হয় তাহলে আর মাত্র 3 দিন প্রচারণার সুযোগ পাবেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। আপনি এটিও জানেন যে এবারের ডাকসু নির্বাচনে ভিপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক সংখ্যক প্রার্থী, অর্থাৎ 45 জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছেন, এবং বিভিন্ন প্যানেলে যারা প্রার্থী হয়েছেন, প্যানেলের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কারো কিন্তু বিশ্রামের ন্যূনতম ফুরসত নেই। তারা ছুটে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রান্ত থেকেও প্রান্তে। আমরা সকাল থেকে মধুর ক্যান্টিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরেছি এবং যেটি দেখেছি যে এই শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে যে সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ যেই মনোভাব, সেটি কিন্তু আমরা দেখছি। কোনো ধরনের উত্তেজনা নেই, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নেই। যদিও পাল্টাপাল্টি ছোটখাটো কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তবে সেটিও কিন্তু খুবই সীমিত সংখ্যক। তাদের মধ্যে এক ধরনের উদারতা আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে প্রার্থীরা যেই জিতুক বা যেই হারুক, যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জিতে যাবে মূলত ডাকসু, জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 40,000 শিক্ষার্থীর যেই শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় দিন শেষে জিতে যাবে যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া। তো আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা। এরপরে যেসব প্রার্থী এখানে গণমাধ্যমের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে, তারা কি নিয়ে কথা বলছেন বা কি জানাচ্ছেন সেই বিষয়গুলো আবারও আপনাকে জানিয়ে দিব। সময় এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।